এখানে ভারত মিলাপ হচ্ছে আর এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। 4টে, 4:30, 5টা ভোর। হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে যাচ্ছি আমি আর মাসি ডাক্তার দেখাতে। মায়ের ক্যাটারাক্টের অপারেশন হয়েছিল, তো জাস্ট রেগুলার চেক আপে যাচ্ছি। মাসি আমিও রেগুলার চেক আপেই যাচ্ছি। এই বেরোতে না বেরোতেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিটা বিরক্ত লাগে। বর্ষাকাল আমার একদম পছন্দ না। তোমরা আমায় কমেন্ট করে জানাও তো কার কার বর্ষাকাল ফেভারিট আর কার কার অপছন্দের। মাসি আমি আর মা অলমোস্ট হাফ রাস্তা চলে গেছিলাম, তারপরে দেখছি এত বৃষ্টি পড়ছে যে না বাসে করে যেতে পারবো না অটো করে। তো মাসি বললো ঠিক আছে চল তাহলে একটা উবেরই বুক করি। আর এই স্কুলের সামনে দাঁড়িয়ে দেখো একটা সেকেন্ড বৃষ্টি হয়েছে, জল জমে গেছে। আমার বর্ষাকাল এত ইরিটেট লাগে যে আমি কি বলবো। তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলো কার কার বর্ষাকাল ফেভারিট আর কার কার ইরিটেট লাগে বর্ষাকাল। আর কথা বলতে বলতে আমরা এখন পৌঁছেও গেলাম, তারপরেও বৃষ্টির কোনো থামার সিন নেই। উনি আমাদেরকে বলছিল যে এখানে ভিডিও করা যাবে না, তারপরে লুকিয়ে লুকিয়ে আমরা কি খাচ্ছিলাম সেই ভিডিওটা আমি করেছি। আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। বিকেলবেলা তোমাদেরকে বললাম যে আমার বন্ধুরা আসবে আর কালকে আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। আর সেটা কোথায় যাওয়ার প্ল্যান আছে নেক্সট ব্লগে তোমরা দেখতে থাকো। আর গাড়িতে বসে আছে আর কিছু খাবো না সেটা তো হতেই পারে না, চটর পটর আমাদের মুখ চলতেই থাকবে। মা মাসি আর আমি অনেকক্ষণ আগে চলে এসেছি। কিছু প্যাকিং করা হয়নি, সমস্ত কিছু প্যাকিং করছিলাম। চলো তোমাদেরকে দেখাই কতটা হলো। এখানে অলমোস্ট জামা কাপড় সব ঢোকানো হয়ে গেছে, মেকআপের কিছু জিনিসপত্র। আর এই যে এখানে দেবু চলে এসেছে, এই যে ওর লাগেজ, ও এখন ওর মায়ের সাথে কথা বলছে। আর এখানে দেবরাজ চলে এসেছে, সৃজা তো এখনো আসছে। বৃষ্টি পড়ছে বাইরে। আর এই যে ওর লাগেজ, বাবা ছেলেদের লাগেজ দেখো, আর ওখানে মেয়েদের লাগেজ দেখো। এখানে আমি আর দেবু বসে গল্প করছি, সৃজা আসবে, দেন তারপরে আবার গল্প হবে। আমাদের হয়তো আজকে আর ঘুম হবে না, হয়তো কি হবেই না। কোথাও যাওয়ার আগে আমার কোনোদিন ঘুম হয় না, তো আজকেও হবে। তোমরা জামা কাপড় শোকানো দেখেছো কোথায় 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 জামা কাপড় শোকানো দেখেছিস? ওয়াশিং মেশিন, রোদে। আর দেবরাজ জামা কাপড় শোকা দেখো হেয়ার ড্রায়ারে। মানে আজব আদমি। এই আইডিয়াটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এর জন্য আমার ভিডিওটা একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। সিজা চলে এসছে, আমাকে নিচে নামতে বললে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমার বন্ধু দেখো বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে। আর এখানে চলে এসেছে সৃজা, আর এই যে ওর লাগেজ। আর আমরা যাচ্ছি। কতদিন পর সাথে দেখা হলো? এখানে ভারত মিলাপ হচ্ছে আর এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। সবাই ঘুমোতে ইন্টারেস্টেড। ও ঘুমায় না কিন্তু। আরে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমি খুব এক্সাইটেড হয়ে পড়ি কোন জায়গায় যাওয়ার আগে, আমার ঘুম আসে না। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ তুই এক্সাইটেড হয়ে গেছিস। ওর সঙ্গে আমার মেন কনভারসেশন রাতে কটার সময় হয় জানো? 3:30, 4টে, 4:30, 5টা ভোর 5টা। আমরা দুজন তখনও গল্প করছি, মানে গল্প করছি মানে অন্য লোকের দ্যাট ইজ আ সেপারেট সিন। তো তোমরা সৃজাকে দেখেছো এর আগে আমার অনেক ভিডিওতে। ওর সাথে আমার মোটামুটি 2010 থেকে ফ্রেন্ডশিপ। আর এই 16 বছরে আমরা আজ পর্যন্ত কোথাও ঘুরতে যাইনি। দীঘা, পুরী, দার্জিলিং, মন্দারমণি কোথাও না। মানে আমাদের নাইট স্টে শুধুমাত্র বাড়িতেই হতো, আর কোথাও কোনোদিনও হয়নি। তো কালকে আমরা যাচ্ছি সবাই মিলে ঘুরতে। দেবুর সাথে আমি এর আগে ঘুরতে গেছি কয়েকটা জায়গাতে, কিন্তু সৃজার সাথে এটা আমার ফার্স্ট ট্রিপ। তো হয়তো জায়গাটা নর্মাল জায়গা সবার জন্য, আমার জন্য সেটাই, কিন্তু আমার এটা সব থেকে ফেভারিট ডেস্টিনেশন। যদি আমায় কেউ বলে যে তুই এইমাত্র ঘুরে এলি আবার যাবি, আমি চলে যাব। আমার এত ভালো লাগে। তো কোথায় যাব সেটা দেখার জন্য নেক্সট ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। আর সৃজাকে এখন আমি জিজ্ঞাসা করি ওর কিরকম লাগছে ওর এক্সপিরিয়েন্স। তো এবার তোর এক্সপিরিয়েন্সটা বল আমাদের এই ঘুরতে যাওয়া নিয়ে। এই প্রথমবার যাচ্ছি, সেটাই তো একটা বিরাট বড় ব্যাপার। আমাদের ফাইনালি বাড়ির লোকে রাজি করে যাওয়ার মতো পজিশনে পৌঁছেছে। আমার বাড়ির লোক আপাতত এই মোমেন্টে নেই, বাট ফোন করেছিল এই মাত্র। তো যে পারমিশন যে দিয়েছে সেটাই একটা বিরাট বড় ব্যাপার। এই যে পারমিশন দেওয়ার কারণ
আর পারমিশন দেওয়ার ফলাফল হচ্ছে ডিস্ট্রিক্ট। হ্যাঁ, এই যে ও দেবু আর এই যে এখানে আমি। তো এখানে আমরা ডিনার করছি। আমি জানি যে খাটে খাওয়া উচিত না, তো প্লিজ কেউ কিছু মনে করো না। বাইরে এত গরম লাগছে, একটা হিউমিড ওয়েদার, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ওই জন্য আমরা সবাই এসি চালিয়ে ঘরেই খাচ্ছি। যে এখানে সৃজা, আজকে আমাদের ডিনারে আছে দই, মিষ্টি দই, রুটি আর আলু আর ডিমের একটা কারি যেটা মা বানিয়েছে। এখানে আমাদের সমস্ত খাওয়া দাওয়া চলছে। দেবরাজ ভাত খাচ্ছে, ওর ভাত ছাড়া চলে না। এরপরে আমাদের ডিনার কমপ্লিট করে আমরা ঘুমাবো, তারপরে আমরা 4টার সময় বেরোবো। এই ব্লগটা এই পর্যন্তই। তোমরা দেখো, যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে। আর নেক্সট ব্লগে আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।